সেটা হচ্ছে যে আমাকে তোমরা অনেকেই কন্টিনিউয়াসলি নক করেছো, স্পেশালি দোজ হু আর ফ্রম সেকশন 12 গ্রুপ ফরমেশনের বিষয়ে। তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি তোমরা তোমাদের গ্রুপ নিজেরাই ফর্ম করবে। ম্যাক্সিমাম আমরা কি বলেছিলাম যেন টোটাল কতজন থাকবে একটা গ্রুপে? 10টা গ্রুপ, একটা গ্রুপে স্যার 8 জন ৮ করে জন নিতে 8 করে। হবে। জন, রাইট। তোমরা ম্যাক্সিমাম 8 জন করে নিয়ে এবং টপিক নিয়ে তো অলরেডি বলেছি তোমাদেরকে। তোমরা তোমাদের মধ্যেই আলাপ করে একটা পার্টিকুলার আমাদের আমাদের কোর্সের সাথে কানেক্টেড একটা থিম ঠিক করবে তোমরা। এবং তোমরাই ঠিক করে তোমরা আজকে আমাকে পাঠিয়ে দিবে। তোমাদের নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ মেইনটেইন করো তোমরা। সেখান থেকে নিয়ে I mean সেখানে তোমরা কানেক্টেড হয়ে আজকে তোমরা কে কি, আজকে নট নেসেসারি কালকে দিলেও হবে ক্লাসে। তোমরা আজকে কালকের মধ্যে ক্লাস করে আগামীকাল ক্লাস শেষ করার মধ্যে তোমরা আমাকে তোমাদের গ্রুপ লিস্ট এবং কি বলে তোমাদের যেটা থিম, আই মিন টপিক তোমরা যেটা করবে আর কি। সো এটা কালকে তোমরা তাহলে আমাকে জানিয়ে দিও ক্লাসে। আর আমার মনে হয় এই তো, আর মনে হয় তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, রাইট? তো আমি আমি মানে অনেক অনেক ইমেল প্লাস তোমরা অনেকে আমার অফিসে এসছো, ফাইনালি আমি ডিসিশন নিয়েছি তোমরা তোমাদের মধ্যে করে ঠিক করবে, কোনো অসুবিধা নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকশন 13 এর তো অলরেডি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ওদের যেহেতু মাত্র অল্প কিছু, অ্যারাউন্ড 30 প্লাস, সো কোনো অসুবিধা নাই। আমরা আর প্রেজেন্টেশন নিয়ে তাহলে আমরা আগামীকাল ক্লাস শেষে, কুইজ শেষে আমরা একটু কথা বলে নিব আবার। আমরা এখন সরাসরি আমাদের আজকের লেকচারে চলে যাচ্ছি। তোমাদের কারো কোনো অবজারভেশন বা কোনো কমেন্ট থাকলে আমাকে বলতে পারো এখন। নাই, বলো। স্যার আমাদের টপিকটা মানে টপিক রিলেটেড মানে এটা কি টাইপের হতে পারে, যেহেতু আমরা এটা কোর্সটা এটা 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 স্টার্ট এটা করব। আমাদের 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 তোমাদেরকে বলেছি অলরেডি ক্লাসে যে আমাদের কোর্সের যে কোর্স আউটলাইন, এই আই মিন সিভিলাইজেশন কোর্সের সাথে কানেক্টেড, সিভিলাইজেশনের সাথে কানেক্টেড যে কোনো একটা বিষয় হলে হবে। ওকে। স্যার এটা কি এমন যে লাইক গ্রিক সিভিলাইজেশন নিয়ে একটা প্রেজেন্টেশন দিলাম এমন, যে এটার কি কি এটা আমি সবাইকেই বলছি। আই মিন দোজ হু আর ফ্রম বোথ দ্য সেকশনস 13 and 12, আমি বলছি যে অলরেডি বলেছি এটা ক্লাসে কন্টিনিউয়াসলি যে Greek civilization itself is a very, very vast issue. Okay. So the presentation should be, very particular, very specific. Okay. So that তোমরা এই অল্প সময়ের মধ্যে সব মানে ঠিকভাবে কাভার করতে পারো। ওকে। স্পেশালি সেকশন 13 ওদের জন্য তো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ওদের জন্য তো খুব স্পেসিফিক হওয়া খুব বেশি জরুরি। বাট গ্রুপ প্রেজেন্টেশন সেক্ষেত্রে হয়তো একটু ব্রডার হতে পারে, বাট একদম পিওরলি একটা সিভিলাইজেশনের উপর প্রেজেন্টেশন করা, দিস ইজ সো টাফ। ওকে, বেটার সিভিলাইজেশনের পার্টিকুলার কোনো দিক নিয়ে, ফর এক্সাম্পল গ্রিক সিভিলাইজেশন থেকে গ্রিক ফিলোসফি হতে পারে, রাইট? চাইনিজ সিভিলাইজেশন থেকে চাইনিজ ফিলোসফি হতে পারে, এরকম। বাট অ্যাজ এ হোল চাইনিজ সিভিলাইজেশন, অ্যাজ এ হোল গ্রিক সিভিলাইজেশন কাভার করে, দিস ইজ সো টাফ। এবং এতে করে প্রেজেন্টেশনটা আসলে খুব ভালো হয় না। আমি এই বিষয়গুলো তোমাদেরকে বিভিন্ন সময় বলেছি ক্লাসে, তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা অ্যাটেন্ডেন্সটা আজকের ক্লাসের শেষে নিব, আমরা একটু ওয়েট করি। আমাদের সেকশন 12 সেকশন 13 আজকে আমরা একসাথে নিয়ে নিয়েছি, কারণ অনলাইনে তো কোনো অসুবিধা নাই, সবাইকে আমরা কানেক্ট করতে পারছি। সেম সেম বিষয়ে আমাদের আলোচনা হবে আজকে। গতকাল আমরা রোমান সিভিলাইজেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমার একটা কোশ্চেন আছে। শিওর শিওর, প্লিজ। আমাদের সিভিলাইজেশনের বাইরে বলতে আমরা যদি ইয়ে ফর এক্সাম্পল মঙ্গল সিভিলাইজেশন সম্পর্কে প্রেজেন্টেশন দিলে আমি এখন কি অ্যালাউ? মঙ্গলদের কি সিভিলাইজেশন? মানে জাস্ট মঙ্গল, আমাদের ডিপ ডাউন সার্চ করি না, জাস্ট এরকম এরকম একটা এক্সাম্পল না, বা ফর এক্সাম্পল জার্মানদের যেগুলো আমরা এরকম। না, আমি বলতে চেয়েছি যে প্রেজেন্টেশন যেহেতু আমাদের কোর্সের প্রেজেন্টেশন, so it should be somehow connected to our course, number one. Number two, তোমরা এমন বিষয়গুলো একটু সিলেক্ট করবে যে আমাদের এখন কুইজ এক্সাম চলছে, সামনে ফাইনাল এক্সাম আছে। আমি চাচ্ছি তোমরা সবকিছু একটার সাথে একটা রিলেট করো। আমরা তোমার খেয়াল করেছো, আমি যেমন রিলেট করে দিয়েছি, আমরা সেকেন্ড কুইজ, থার্ড কুইজ সবকিছু কিন্তু ফাইনাল এক্সামের থিম বেসড নিচ্ছি, সো দ্যাট তোমাদের ফাইনাল এক্সামের প্রিপারেশনটাও একই সাথে কন্টিনিউ চলছে কিন্তু, তাই না?
So এভাবে আমি চাচ্ছি আমাদের কোর্সের সাথে কানেক্টেড যে কোনো ইস্যু, মঙ্গল যেহেতু আমাদের কোর্সে ওভাবে রাখি নাই মঙ্গলদেরকে, সো আমার মনে হয় এগুলো একটু অ্যাভয়েড করতে পারবো। বাট স্টিল যেহেতু তোমরা গ্রুপ প্রেজেন্টেশন করবে সেকশন 12 কে বলছি, তোমাদের গ্রুপ সবাই মিলে একটা ডিসিশন নাও যে সামহাও আমাদের কোর্সের সিভিলাইজেশন না হলেও সিভিলাইজেশন, তো এরকম যদি কোনো বিষয় তোমরা পিক করতে চাও সেক্ষেত্রে করতে পারো, যেহেতু আমি তোমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছি। সেকশন 13 কে তো অলরেডি ওরা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন করবে, ওদেরকে তো অলরেডি বলা আছে যে যার মধ্যে করে টপিক সিলেক্ট করবে। You got my point, নাজমুল সাকিব? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। Yeah. আমরা কি আজকের টপিকে যাই? তাহলে আমরা টপিকটা শেষ করি। রোমান সিভিলাইজেশন আজকে আমরা শেষ করব। শেষ করার পর আমরা আগামী ক্লাসে কুইজ এক্সাম শেষ করে অন্য কোনো টপিকে চলে যাব। আমরা বলেছিলাম বোধহয় ইসলামিক সিভিলাইজেশন আমাদের এখনো বাকি আছে, ক্লাশ অফ সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন। ওকে, সো আজকে আমরা তাহলে রোমান সিভিলাইজেশন আর পার্সিয়ান সিভিলাইজেশনও বাকি। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাও এক্স্যাক্টলি পার্সিয়ান এবং নিও ব্যাবিলনিয়ান, বোধহয় নিও অ্যাশিরিয়ান এবং পার্সিয়ান আমরা একসাথে আলোচনা করি। আমরা রোমানদেরকে নিয়ে কন্টিনিউ করছিলাম, রোমানদেরকে আমরা আজকে শেষ করব। এরপরে আমাদের আরো কয়েকটা টপিক বাকি আছে, সেগুলো আমরা আমাদের ক্লাস এখনো আছে, অসুবিধা নাই, ঠিক আছে? রোমান আর পার্সিয়ান কো এক্সিস্টিং করতো না ওই টাইম? না না না, এগুলো রোমান বেসিক্যালি দেয়ার মেইন সেন্টার ওয়াজ বেসিক্যালি ইউরোপ, রোম। এবং একটা পর্যায়ে গত ক্লাসে আমরা ব্যাখ্যা দিয়েছি যে একটা পর্যায়ে রোমান সিভিলাইজেশন ডিভাইডেড হয়ে যায়, তাদের একটা অংশ মুভ করে আমাদের সেন্ট্রাল এশিয়ান রিজিয়ন। এনিওয়েজ, আমরা পার্সিয়ানদেরকে নিয়ে আলোচনা করব। আমাদের মেবি আমরা রোমানটা একটু শেষ করি, রোমানের পরে আমরা একটু পার্সিয়ানদেরকে নিয়ে আলোচনা করব, কারণ পার্সিয়ান আমাদের ক্যানভাসে ইসলামিক সিভিলাইজেশন আর ক্রুসেডের স্লাইডস গুলো নাই। আমি দিয়ে দিব, আমরা যেহেতু এখন শুরু করে নিয়ে আলোচনা, আমি হোপফুলি খুব দ্রুত দিয়ে দিব। ওকে, সো আমরা তাহলে গত ক্লাসে যেটা আমরা কন্টিনিউ করছিলাম রোমান সিভিলাইজেশন লাস্ট পার্টটা আমরা আজকে শেষ করব। কেমন? আমি একটু স্লাইড শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি। ওকে, ওকে, I'm sharing the screen. Is this visible now? Yes, sir. Okay, fine. So we had been talking about the Roman civilization. Yesterday, our discussion had been on the political development of the Roman civilization, who played the most vital role. We said about the role of the very famous emperors, especially Julius Caesar, Octavian, right? এবং এর পাশাপাশি আরো কয়েকজনকে আমরা একটু বলেছিলাম, বাট আমরা মেইনলি ট্রাই করেছিলাম রোমান সুপ্রিমেসি বিষয়টা বোঝার, যে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য রোমান সুপ্রিমেসি, and how did the Romans expand their territory empire, taking a vast region from Europe, Asia, and of course Africa. Today our discussion will be on the fall of the Western Roman Empire and the rise of Christianity in the Roman Empire. Okay, so এই বিষয় নিয়ে আমরা আজকে শুরু করছি। আমরা শুরুতেই দেখা ট্রাই করব what was the reason behind the fall or the decline of the Roman civilization. We said that in the last class around 40%, I would say that is the official figure, so actual figure, real figure would be more than that. So more than 40% of the total population of the Roman Empire got enslaved. So slavery was a big problem out there. And of course, slavery was one of the outcomes of the, discriminations in between the patricians and the plebeians. We said that Roman society had been completely divided into two parts. It's because of division of the people, all right, discrimination of the people. There was upper class people who are known as the patricians, lower class people are known as the plebeians. So the patrician and the plebeian conflict, the conflict in between those two groups finally led to different kind of rebellions in different corners of Roman Empire. So of course, along with slavery, there are some other factors. Now let's try and understand how did slavery and other factors finally led to the
fall of the Roman Empire. So slavery was, of course, one of the main reasons behind the fall of the Roman Empire. Slavery was a source of constant tension, frequent mutinies, rebellion under Spartacus. Spartacus was a slave, leader, and he was a great leader of the, plebeians. I mean, common people of Roman Empire. So, uh, of course, it was Spartacus who led the slave rebellion. So, uh, slavery basically created a big tension in different corners of Roman Empire. So the rebellion in different parts of Roman Empire, especially under Spartacus, destroyed initiative and encouraged parasitic lifestyle, which means since the people did have hardly any freedom, it is completely kind of parasitic lifestyle. And because of that parasitic lifestyle, more than 40% people were basically, enslaved. So slavery was a big problem out there. So, and of course, because of this tension, the people, did not have any, interest, concentration, spread for, the development of themselves and of course the development of the empire. And that is why we say that kind of lifestyle of the people finally obstructed the development of science and technology. So that means at a certain stage, which was earlier known as the classical empire, they started, coming out from the practice of knowledge, science, technology, etc. And that is why ultimately their decline, their fall, their gradual declination, I should say, became very much inevitable. And that is why I would say that Roman Empire, finally started to be decayed. There are some other factors. For example, the decreasing land fertility. I mean, that was, of course, the natural region. Decreasing land fertility, deforestation, etc., were also responsible behind the fall of the Roman Empire. And the later Roman emperors are not that much capable. Uh, I'm talking about the Western Roman Empire. So because of that incapacity, we see a kind of diminishing revenues. That means empire is basically run with the money which is collected from the people, which is known as the revenue. And since the revenue collection was in a very declining stage, that is why the empire itself started to be very much weakened. And of course, another reason was because of land fertility, deforestation, and some other factors. You see, the extreme level of decrease of population, and population, of course, very much matter. So population, decrease was another very core factor behind the fall of the Roman Empire. Most importantly, Roman Empire, which is very, uh, famous for, you know, law-making process. We said about that particular, contribution made by the Romans in the last class, that they had wonderful contributions in making the laws, but unfortunately, they at a certain stage failed to execute that laws and orders. And that is there are some reasons. For example, they had contributed a lot about framing different legal systems, but unfortunately they failed to have a very clear law of succession. Who will be the next ruler, how the next ruler would be selected or elected. There is not that much of very concrete and solid kind of uh, uh, provision about that. And that is why we see a very frequent conflicts due to the absence of any a clear law of succession. And yeah, of course, because of that, we see uh, uh, the problems was within the royal families within the empire. Okay, and at that particular stage of continuous tension, okay, with law of succession, with some other issues. At that particular moment, the outsiders started invading
Roman Empire, especially their capital. I said repeatedly earlier that the fall of any particular empire would mean the fall of their capital. So ultimately, Rome got affected. Rome was, attacked and by the outsiders. You might be recalling in the last class that we had been talking about the fall of the Roman Empire, uh, uh, especially by the attacks of the outsiders who were known as the barbarians. So the Romans used to, recognize the outsiders in Europe, especially as the barbarians. So the barbarian invasion means different group of people uh, from different corners of Europe. For example, the Huns. These Huns were not the Chinese Huns. A group of people in Western Europe, Goths, Visigoths, Vandals, Teutons, and others. Goths, Visigoths, they were from the Germanic, different tribal groups. You might be recalling about that we had been talking about in the last class. So those people, those tribal groups, they started attacking, you know, the the capital of the Roman Empire. Western part of the Roman Empire. Just have a look onto this example of the sack of Rome by the Visigoths, a tribal group of barbaric people attacked different sculptures, right? Different aesthetic, places of the Roman Empire in their capital, Rome. We have very, specifically identified the year and the group of people, the outsiders, who and when and which part they attacked. All right, here is the invasions of the Roman Empire from 1000 to 500, 100 to 500 CE. At that particular period of time, we see different group of people, including the Anglos, Saxons. Anglo-Saxons were basically from from England area. Okay, Franks, they're from, Franks were from German and French area. Goths were from Germany. That part. Visigoths are also from that part, Western Europe. Then Ostrogoths, Huns, and the Vandals, they were from different corners of Europe. They started attacking Rome. And finally, we see Western Roman Empire, fell down. So ultimately, we see the end of the Western Roman Empire at 476. 476 is a very significant year, is because that was the time when we see the ultimate fall of Rome as the capital of the Western Roman Empire. But still, we said in the last class that by this time, Roman Empire got divided. Another group of people, they formed another empire, uh, keeping their center, keeping their capital in Constantinople, which was named after the very famous king, famous emperor. Later on, he became emperor of Byzantine Empire, Eastern Roman Empire, Constantine. এই পার্টটা আমরা একটু পরে গিয়ে দেখবো, ওকে, ইস্টার্ন রোমান এম্পায়ারের পার্টটা। বাট তার আগে আমরা একটু বলে দিই যে রোমান এম্পায়ার at the very end of the 5th century AD, that means around 2000 years back. এখন তো 2000, no, around 16,000 years back, 1600 years back, I'm sorry, around 1600 years back, the Roman Empire ultimately fell down, and that Roman Empire was basically the Western Roman Empire. That means the fall of Rome. আমরা বারবার একই একটা বিষয় বলার চেষ্টা করছি. Aristotle trace at the end of the 5th century AD, the Western Roman Empire ultimately fallen down. And of course, that was basically the main center of the classical Roman Empire. And yeah, that was ultimately at the end of the 5th century. We see the fall of the Western Roman Empire, but Eastern Roman Empire still continued, right, for another 1000 years. And how did the Eastern Roman Empire fallen down? With the hands of the Turks, who are representing another part of the Islamic civilization from the Central and Middle Eastern Asia. That part will be covered in the next class when we'll be talking about the Islamic civilization. But today we have some other discussions of the Roman Empire. We have still, some important issues about the Roman Empire. We said in the last class that it was at the end of the Roman Empire when we see the rise of Christianity
And when some rulers accepted Christianity, for example, Constantine, since then we see the rise of Christianity across the Roman Empire. So how did that happen? And who played the most vital role? That will be taken care of now. That will be discussed now. স্যার কনস্ট্যান্টিনোপল ওয়েস্টার্ন রোমান এম্পায়ার কনস্টান্টিনোপল এটা ইস্টার্ন রোমান এম্পায়ারের কথা বলছি আমরা আমরা সেখানে আসবো, এখনই আসবো। আমরা রিলিজনটা একটু বুঝে নিই। ইস্টার্ন রোমান এম্পায়ারটা কন্ট্রোল করছে ইস্টার্ন রোমান এম্পায়ারটা, রাইট। কনস্টান্টিনোপল ইস্টার্ন রোমান এম্পায়ারের ক্যাপিটাল ছিল। ক্রিশ্চিয়ানিটি ইমার্জ করতে কি ইস্টার্ন রোমান এম্পায়ার থেকে? তোমার একটু সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে বলতে আরেকবার বলো। বলছি যে ক্রিশ্চিয়ানিটি যে ইমার্জ করছে এটা কি ইস্টার্ন রোমান? না, এটা আলটিমেটলি ইস্টার্ন ওয়েস্টার্ন সব এম্পায়ারে এক্সপ্যান্ড করেছে। বাট ইনিশিয়ালি ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের দিকে খ্রিস্টানিটি রাইজ করার আগে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আগে দেখবো, তারপর আমরা খ্রিস্টানিটিতে আসবো। কারণ খ্রিস্টানিটি তো আসলে জাস্ট 1 সেঞ্চুরি এডিতে হয়েছে না। আমরা একটু দেখি যে খ্রিস্টানিটি আসার আগে কি অবস্থাটা ছিল, তারপর আমরা আলটিমেটলি খ্রিস্টানিটিতে আসবো। রাইজ অফ খ্রিস্টানিটি। ওকে, ইউ গট ইট? Okay, so initially, there were so many things. The Romans clearly followed the Greek culture, Greek religion, Greek science, Greek architecture, Greek technology, etc. So same happened with Greek religion. So Roman religion was basically a kind of continuation of the Roman religion. I'm sorry, Greek religion. So the Romans absorbed many of the gods and cults of the conquered nations. So since their main center was basically Rome, so around Rome, the people used to practice paganism, all right, monotheism. I'm sorry, polytheism. I'm sorry, polytheism, right? Different kinds of gods and goddesses they had their belief in. So initially, the Romans used to practice polytheism. They had, different kinds of gods and goddesses, like Jupiter, which was the supreme god. But for the Greeks, Apollo was the supreme god. Mars was the god of the war. Venus was goddess of love. Okay, so we said that, just like the Greece people, Romans used to also believe in such kind of religion, where they used to believe that uh, the goddesses might be, the deities might be just like the human being. But I said earlier that only difference between human being and God is that God must have supernatural power. And জাস্ট তারা মানুষের মতোই কল্পনা করতেন যে গড কেমন হবে। জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে জুপিটারকে দেখাচ্ছি, আমরা ভেনাসকে দেখাচ্ছি এখানে। ওকে, then Diana, the goddess of moon and hunting, Minerva, goddess of wisdom. Okay, but paganism at a particular stage, we see they started coexisting with Christianity for a long time, but ultimately Christianity got triumphant and it became the main religion, especially when we see some of the rulers accepted Christianity, and since then onwards we see that the rise of Christianity in different parts of Roman Empire. Before the beginning of Christianity, because before that part, before discussing that part, let me say a few words about the legacy of the Roman Empire. So first of all, we talked about the rise of Roman law, right? The contributions of the Romans in the field of legal system, that is Roman law. Roman law gave the foundation of the modern legal system. এটা সারা পৃথিবী মোটামুটি এটা acknowledge করে থাকে যে Romans had tremendous contributions in the field of law-making process. So they gave the foundation of modern legal system. We see the transmission of Greek traditions to the Western world, Roman history as the beginning of the Western history. So Greek traditions were basically continued by the Romans, especially the Western Roman Empire. So
That very long-lasting influence of Roman architecture and sculpture. That means the Greeks had long-lasting influence on Roman architecture and sculpture, and later on, Roman architecture and sculpture had again long-lasting legacies even these days in the world. And finally, the influence on Christianity, especially Roman Catholicism. Rome is still the main center of the Christianity, even these days as well, especially for the Catholics. As you know, at a certain stage, Christianity got divided, but আমরা সে আলোচনায় এখন যাচ্ছি না, সে আলোচনা আমরা নেক্সট ক্লাসে যাব। বাট আমরা এখন জানতে চাচ্ছি যে ক্রিশ্চিয়ানিটি ডিভিশন হওয়ার আগে, ইভেন পরেও, এখন পর্যন্ত রোমের যে ইম্পর্টেন্স ফর দ্য খ্রিস্টান ওয়ার্ল্ড ইজ ভেরি ট্রেমেন্ডাস, এবং এখনো রোমকে কেন্দ্র করে রোমান ক্যাথলিসিজম তারা মেনলি প্র্যাকটিস করে থাকে। ইসলামের জন্য, মুসলিমদের জন্য যেমন মক্কা, মদিনা, ঠিক খ্রিস্টান ওয়ার্ল্ডের জন্য রোম, যেটা এখন আমরা ভ্যাটিকান সিটি বলে থাকি, দিস ইজ বেসিকলি দ্য পার্ট অফ গ্রেটার রোম। ওকে, সো সেটা ক্যাথলিকদের জন্য বিশেষ করে। বাট প্রোটেস্ট্যান্ট আরেকটা উইং তৈরি হয়েছে খ্রিস্টানিটির, সেই পার্টটা আমরা আজকে না, সেই পার্টটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, যখন আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আলোচনা করবো। আজকে আমাদের আলোচনা হবে খ্রিস্টানিটি আলটিমেটলি কিভাবে এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল পজিশন হোল্ড করছে, হোয়াট ইজ দ্য রোল অফ খ্রিস্টানিটি, and how did the Christianity get expanded in different parts of Roman Empire. আমরা একটু দেখি যে কিভাবে খ্রিস্টানিটির কিভাবে এবং কোথায় রাইজ হয়েছিল। ইউনো জেজাজ অফ নাজারেট, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলে থাকি, জেজাজ, খ্রিস্টান ওয়ার্ল্ড ওনাকে ঈসা আসলাম, জেজাজ নামে বলে থাকেন, বাট মুসলিম ওয়ার্ল্ড জেজাজ, সরি, ঈসা আসলাম। So we see that Jesus of Nazareth was born at the beginning of Christian era. আমরা অলরেডি জানি এটা, যে ওনার জন্মের সময় থেকেই আমরা এখন খ্রিস্টান এরা বলে থাকি। সো আমরা দেখতে পাই যে নাজারেথ, where is Nazareth? Nazareth was not even it is not located in Rome. It was not located in Rome. Even it was not in the Roman Empire. It was the part of the Eastern Roman Empire. Okay, so আমরা দেখতে পাই তখনও ইস্টার্ন ওয়েস্টার্ন এম্পায়ার কমপ্লিটলি ডিভাইডেড হয়ে যায়নি, এটা ক্রাইসিস শুরু হয়েছে বটে। বাট নাজারেথ ইজ বেসিক্যালি লোকেটেড ইন দ্য সেন্ট্রাল, মিডল ইস্টার্ন রিজিয়ন। আমরা আগেও বলেছিলাম যে দিস ইজ দ্য প্লেস, জেরুজালেম ইজ ভেরি ভেরি important for three Semitic religious people. For the Muslim, Nazareth, Palestine region, Jerusalem region is very, very prominent, is because the very, important mosque, there is a mosque, all right? Masjid al-Aqsa is located at, this Jerusalem area, which is basically Nazareth. Then again, for the Christians, this is the place of, the birth of Jesus Christ, according to their belief. Even according to their belief, Jesus was crucified even at this place. So, just quote unquote, is because the Christian world believed that he was crucified out there at Nazareth, the place where he was born. And for the Jewish people, for the Hebrews, this is again a very important place. So, Jerusalem is the place which is very, very important for Christians, for the Jewish, and of course for the Muslims. So আমরা সেই ডিবেটে যাব আগামী ক্লাসে গিয়ে, যখন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আলোচনা করব। বাট আজকে আমরা শুধু খ্রিস্টানদের ভেতরে আমাদের আলোচনা রেখে দিচ্ছি। So Christ, the word comes from the Greek word Christos, means Messiah, the Savior, the anointed one, the blessed one, who is basically revealed by God, for the greater, betterment, welfare of the human being. So the word Christ means Messiah, the anointed one, the blessed one. I would repeat again, the Savior, I would say. So Jesus Christ, or Isa Islam, according to the belief of the Christians, he was basically their prophet, of course, and according to their belief, he was basically sent by God just, as a Messiah, as a Savior. So he was
added later to his name. I mean, Christ, তারা পরবর্তীতে নামকরণ করেছিলেন জেসাসের সাথে তারা ক্রাইস্ট ওয়ার্ড দিয়েছিলেন, and he was punished to death by the Romans. That was the crucifixion of Jesus, and that was in between 30 to 33 C. So উনি খুব বেশি দিন জীবিত ছিলেন না। অলরাইট, যদিও অ্যাকর্ডিং টু দ্য বিলিভস ইন ইসলাম, ইসলামে যারা বিশ্বাস করেন, আমরা যারা মুসলিম আছি তারা মনে করি যে উনি আসলে এখনো জীবিত আছেন। ওনাকে সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। অলরাইট, বাট খ্রিস্টান ওয়ার্ল্ড মনে করে যে হি ওয়াজ ক্রুসিফাইড। ওকে, and that was around 33 CE, Christian era, after 33rd year of his birth. So that was basically the short life history of Jesus Christ. But the fact is that since, according to the beliefs in Christianity and of course the beliefs of Muslims as well, he was of course the prophet and he was the savior. He was a messianic character. Okay, messianic character means the saviors or the characters or the people who had been here in the world for this as a savior of the greater humanity. To saving humanity, I mean, Jesus Christ saved the humanity from sin. He, it was a great lesson, message from Messiah, from Jesus Christ was that forgiveness and love, all right, could ultimately bring happiness in the world. So forgiveness and love for one's enemies, even those who are your enemies, you should love them. You should forgive them. And ultimately, that is the process by which we can establish happiness, we can establish peace and prosperity here in the world. Again, according to the beliefs of the Christians, they do believe that, let me quote from their belief, do unto others as you would have others do unto you. So we should not do anything harm to others, all right? We should not do anything to others which is not good for us, all right? That is also another lesson. So there are vast lessons. The entire Bible is basically the collection of the lessons or messages of Jesus Christ. So basically the great manরা কেউই খুব বেশি দিন জীবিত নর্মালি ছিলেন না, এবং তারপরে তার যারা অ্যাপোস্টল, তার যারা ফলোয়ার, তার যারা ডিসাইপল, with the hands of their disciples, apostles, we see যে পরবর্তীকালে খ্রিস্টানিটি বলি, ইসলাম বলি, বা বুদ্ধিজম, হিন্দুইজম, এই সব কিছুরই গ্রেট ম্যানদের পাশাপাশি তাদের ফলোয়াররা মূলত এগুলোকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছেন। So আমরা সেটাই বলার চেষ্টা করছি এখানে। Apostle who are known as the followers of the witness of Jesus Christ. For example, Paul, Apostle Paul, he was basically direct disciple of Jesus Christ, spread the religion after the death of Jesus. Here is the imagined painting of the crucifixion of Jesus according to the beliefs of the Christianity. So that was, in fact, the beginning of Christianity. Now let's see how did Christianity spread. All right. So we see the gradual spread of Christianity till the end of the 3rd century. Especially, there are some leaders in the Christian world. For example, Nero. For example, Constantine. Those leaders played very vital role in spreading Christianity in different corners of the Roman Empire. For example, Nero. I'm sure you might have heard the name of Nero. Anyone has heard the name of Nero? There is a particular phrase by the name of Nero, like while Rome burns, Nero feels, right? আমরা নিশ্চয়ই এমনটি শুনেছি, যখন রোম পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন কিনা নিরো তিনি মনের আনন্দে বাঁশি বাজাচ্ছিলেন, বা যে এনিওয়েজ এরকম ভাবে আমরা একটা নিশ্চয়ই কারো পৌষ মাস, কারো সর্বনাশ এটা বলে থাকি। বাট এটা আমরা নিরোকে কেন এখানে নিয়ে এসেছি সেখানে আমরা বলবো। এখানে নিরো, who played very vital role behind expansion of Christianity, is because he was such a great-hearted people, and since he accepted Christianity,
That is why his followers, I mean, his country people, his men population started accepting Christianity, started to be converted to Christianity. Okay, so even another ruler, Constantine, who even played even more vital role, especially Nero's role was basically to spread Christianity in the Western Roman Empire, but Constantine's role was to spread Christianity in the Eastern Roman Empire because Constantine was the Byzantine ruler. I mean, আমরা বলেছিলাম গতকাল যে ইস্টার্ন পার্টটাকে আমরা বাইজেন্টিন এম্পায়ার বলে থাকি রোমান এম্পায়ারের, এবং ইস্টার্ন পার্টের মেইন যে ক্যাপিটাল ছিল কনস্টান্টিনোপল ওয়াজ নেমড আফটার দ্য রুলার কনস্টান্টিন। ওকে, কনস্টান্টিন ইজ অলসো নোন অ্যাজ দ্য কনস্টান্টিন দ্য গ্রেট। সো আমি গত ক্লাসে বলেছিলাম যে টুডে ইস্তাম্বুল, যেটা পরবর্তীকালে টার্কিশরা দখল করার পর এটাকে নাম চেঞ্জ করে এটাকে নাম দিয়েছে এখন ইস্তাম্বুল। বাট বিফোর দ্যাট কনস্টান্টিন was basically the true founder of the city of Constantinople, and it was named after his name, in fact. So the rapid expansion of Christianity after the Emperor Constantine, who converted to Christianity in 312 Christian era, and after that, both western part and eastern part, they, many of the people they converted to Christianity, and since then, even now onwards, we see a vast part, a great number of people in the Western world, they are basically the believers of Christianity. There are some other reasons as well for the rise of Christianity. Anyways, তার আগে আরেকটু বলি যে Christianity একটা পর্যায়ে ডিভিশন হয়ে যায়. Christianity became official religion of Rome in late 4th century, but it is spread mostly among the poorer people, women, but also had rich patrons. Anyways, আমরা ডিভিশনের কথাটা আমরা যেটা বলছিলাম আগে যে আগামী ক্লাসে বলবো যখন আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আলোচনা করব। বাট আজকে আমরা ক্রিশ্চিয়ানিটি কিভাবে এক্সপ্যান্ড করছে, স্প্রেড করছে সেটাকে নিয়ে কথা বলি। আরেকটা ইস্যু ছিল যে এটা খ্রিস্টানিটিতে শুধু না, এটা ইসলামে আছে, এটা জুদাইজমে আছে। দ্য অ্যাট্রাকশন অফ মার্টারডম, যেহেতু Jewish people, Christians, Muslims, they do have their belief in afterlife. All right. So এখানে রিলিজনের সাথে those who are very much connected and those who are basically the true follower of, the true follower of, I'm sorry, okay, is this visible? আমরা তোমাকে দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ? Yes, Yes, sir. sir. Okay, Yes, fine, sir. fine. Sorry, একটা ফোন এসেছিল। রাইট, হ্যাঁ, এটা আমরা খুব কমন একটা বিষয় দেখতে পাই যে martyrdom, right? So martyrdom basically inspired the people even to work for the spirit of religion. It's because if you accept martyrdom while you work for the spirit of Christianity or Islam or Judaism, then your place will be in the heaven. That is why people normally do have some attractions, special attractions for these three religions. So the salvation in the next life is very, very important for Christianity, like some other two religions, and which is closely bonded congregations, helping each other in times of need, well-organized church. So এই সমস্ত ফ্যাক্টরগুলো আলটিমেটলি ক্রিশ্চিয়ানিটিকে আরো বেশি স্প্রেড করে দিয়েছিল। সো ক্রিশ্চিয়ানিটি আফটার রোম আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটু আগে বলেছিলাম যে there are some rulers like Nero who played very, very vital role in spreading Christianity to the Roman Empire, but we see that it was not confined in Rome only. Even at certain stage, the Byzantine emperors like Constantine, they even played more vital role to spread Christianity. And স্যার একটা কোয়েশ্চেন ছিল, sure, please. বলছি নিরো কি খ্রিস্টানিটি স্প্রেড করছিল নাকি খ্রিস্টানিটির বিপক্ষে ছিল? আমার তো মনে হয় যতদূর জানি খ্রিস্টানিটির বিপক্ষে ছিল। আমি এটাই বলেছিলাম যে there are some debates about what was his role, but there are some historians, they do believe that he had also a very crucial role in spreading Christianity. Okay,
বাট এটাকে নিয়েও অনেক ডিবেট আছে। রাইট, আমরা সেই ডিবেটে যাব না, বাট আমরা বলতে চাই ক্রিশ্চিয়ানিটি ওয়াজ নট কনফাইন ইন রোম অনলি। ইভেন পরবর্তীকালে কনস্টান্টিন বন্যদের মাধ্যমে এটা ইস্টার্ন রোমান এম্পায়ার, ইভেন আরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতেই ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করেছে। অলরাইট, so Christianity after Rome grew within Roman Empire, but survived its fall, became the most influential religion in the region. But at its certain stage, we see the split of Christianity. That is known as the Great Schism. That is great division of Christianity, great split of Christianity in 1054 into Western and Roman Catholicism and the Eastern Orthodox Church. So due to political as well as religious reasons. এটা নিয়ে আমরা অলরেডি একটু জাস্ট তারপর একটু বলি, আগামী ক্লাসে আমরা আরো বলবো এই বিষয় নিয়ে। At a certain stage, the Catholic Church was basically challenged. Is because the time we're talking about around 1000 AD, at the time we see the rule of the popes, that is known as the papacy, had been there in the entire Roman Empire. So at the time, there are some people who were also like the clergies. For example, Martin Luther, Calvin, John Huss. They were basically the people who challenged the popes. Their argument was that the popes were somehow manipulating the original message of Bible. All right. So since they manipulated, that's why then again they are also experts. They're also clergies. All right. They started spreading the original message of the Bible in different parts of the Roman Empire. Okay. And that is why we see that একটা অ্যানাউন্স, একটা বিষয় একটু বলো তোমরা, গুগল মিট কি এখন 1 ঘন্টা পর বন্ধ হয়ে যায়? না তো আর শিওর? আচ্ছা, ইন কেস মানে এটা বন্ধ হয়ে গেলে তোমরা প্লিজ আরেকটা বার জয়েন করো। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা এখনই হয়ে যাবে কিন্তু 1 hour. Yes, Okay. sir. Okay, let's continue. So we have been talking about the spirit of Christianity. So, for example, Martin Luther, he was basically from Germany. Martin Luther and of course his associates, what did they do? They started, spreading the original message of Bible. How? I mean, the common people didn't have any access to the Bible. It was basically under the authority or the control of the popes and the clergies only. So in the vernacular languages, Martin Luther and his associates, they started spreading the message of original Bible. The vernacular language means those languages which are basically commonly used, especially for the common people. All right. ঠিক যেমনটা আমাদের সাউথ এশিয়াতে একসময় সংস্কৃত ছিল আপার ক্লাস পিপলদের রিলিজন, এরপর প্রাকৃত, মাগধী, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে পরবর্তীকালের এখনকার আমাদের বাংলার মতো ল্যাঙ্গুয়েজ গুলো এসেছে। বাট সংস্কৃত ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র ব্রাহ্মণদের এক্সেস ছিল। কমন পিপলরা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারতেন না, কথা বলতে পারতেন না, এবং রিলিজিয়াস প্র্যাকটিসও করতে পারতেন না। সেম হ্যাপেন্ড উইথ দ্য রোমান এম্পায়ার, especially for the Roman Catholics. All right. So what did they do? I mean, for example, Martin Luther and his followers, they used to hang the posters, the pamphlets. All right. এরকম ছোট ছোট বড় বড় বিভিন্ন সাইজের কাগজে লিখে লিখে তারা বিভিন্ন পাবলিক প্লেস গুলোতে বাইবেলের মেসেজ গুলো ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে লিখে লিখে তারা পাবলিশ করে করতেন, সো দ্যাট কমন পিপল কুড অ্যাট লিস্ট হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট দ্য অরিজিনাল মেসেজ অফ দ্য বাইবেল। অলরাইট, এভাবেই করে একটা দেখতে পাই দ্য পিপল হু প্রোটেস্টেড লাইক রোমান ক্যাথলিক, sorry, Martin Luther, they are known as the Protestants. So since then onwards, we see Christianity got divided into 2 parts. It is split. One is Protestantism, another one is Catholicism. Okay, so কিভাবে প্রোটেস্ট্যান্টিজম, ক্যাথলিসিজম, ইভেন আমাদের দেশে এখন আমরা দেখতে পাই, সারা পৃথিবীতে এটা আছে, এখন আছে, চার্চের ভিতরে এখন ডিভিশন আছে।
ঠিক আমাদের মুসলিমদের মধ্যে যে নাই তা না, মুসলিমদের মধ্যে আছে, এখানে কাদিয়ানি আছে, শিয়া, সুন্নি, এই ডিভিশন গুলো আমরা দেখতে পাই। আমার মনে হয় এরকম ডিভিশন বোধ এখন ম্যাক্সিমাম রিলিজন গুলোর ভেতরে আছে। So Christianity ultimately it became very very vital force. Okay, so for the entire Roman Empire, এবং রোমান এম্পায়ারদের হাত ধরেই আমরা বলতে চাচ্ছি যে Christianity became even stronger. Even these days as well, a vast part of the world, even এখনো বোধহয় ওয়ার্ল্ডের মানে in terms of population এক নম্বরে বোধহয় এখন কি Christianity বোধহয় নাকি মেবি। সো এনিওয়েজ আমরা রোমান এম্পায়ারকে নিয়ে আলোচনা শেষ করলাম এখানে। আগামীকাল ক্লাসে আমরা ইসলামিক সিভিলাইজেশন প্লাস ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস, নো আগামী ক্লাসে আমরা একটু আগে পার্সিয়ানদেরকে নিয়ে একটু আলোচনা করে নিব। ওকে, পার্সিয়ান অ্যান্ড দাশেরিয়ানস, দেন আমরা ইসলামিক সিভিলাইজেশন, দেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এগুলোর মাধ্যমে আমাদের কোর্সের মোটামুটি শেষের দিকে আসবো। আরো কিছু বিষয় আমরা আলোচনা করব, আমরা গ্রাজুয়ালি সেখানে আসবো। ওকে, আমরা তোমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থেকে থাকে আমরা সেটা নিব। আমরা গত ক্লাসে আমি একটা ডকুমেন্টারি আপলোড করেছিলাম, তোমরা মনে হয় কেউ দেখেছে কিনা আমি জানি, একটু দেখে নিও প্লিজ। রোমকে নিয়ে ডকুমেন্টারি আপলোড করেছিলাম, ভেরি নাইস ডকুমেন্টারি অফ 5 মিনিটস অনলি। আমরা এখন একটু ইয়ে নিব, আই মিন আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, সো লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। I'm still sharing the screen, so I'm taking the attendance of section 12. I'm sharing the screen. Is this visible? Yes, sir. Yes, sir. Okay, could you please respond to your attendance? I'm calling upon your serial number. Name as well. Abdullah Talha. Talha is here. Talha is absent. Then Raihana. Calling upon the name from section 12. Raihana is absent. Then Naimur. Naimur is also absent. Mobin Khan. Absent. Ghulam Samdani Rafi. Yes, sir. Thank you. Isra Jahan. Neha. Present, sir. Okay. Mobin Khan present. Okay, Mubin Khan present. Okay. Rafi present. Isra Jahan Neha present. Then Muhammad Tanimul Amin. Tanimul is absent. Then Al Nahian Niloy. Niloy present. Thank you. Tahsin Sami. Sami is absent. Maisha Afroj. Dipti. Present, sir. Thank you. Kaji Asafin Islam. Present, sir. Yeah, thank you. Najib Mahmud. Present, sir. Present. Najib acho? Yes, sir. Present, sir. কাজী আসাফিন। Present, sir. এই আমার তোমাদের দুজনের ভয়েস একই রকম লাগছে কেন জানো? সাইম হাসান। Present, sir. ওকে। কাশাফ হক। কাশাফ নাভিদ। Navid is absent. Shawal Kabir Chaudhary. Present, sir. Okay, present. Thank you. Raya Tasmia Mahmood. Present, sir. Thank you. Afima Tunnur. Present, sir. Okay. Raya Jamal. Raya. Hi, Raya is absent. Okay. Abu Saim. Present, sir. Susan, thank you. Abdullah Al Maruf. Present, sir. Thank you. Shohanur Rahman. Present, sir. Anika Said. Anika is absent. Arif Sakib. Present, sir. Thank you. Raisa. Raisa Tasnim is absent. Faisal Hassan. Yes, sir. Present. Marcia Hussein. Present, sir. Thank you. Tanvir Ahmed. Present, sir. Jahna Jinat. Midha. Present, sir. Thank you. Sumaya Islam. Present, sir. Shadhin Mondol.
Yes, sir. Thank you. Lamia. Present, sir. Thank you. Anika Hassan. Samiha. Present, sir. Mahazabin Akhtar. Present, sir. Kazi Abrar. Yes, sir. Alamin. Present, sir. Mustafizur Rahman. Mustafizur. Absent. Nur Muhammad. Nur. Present, sir. Okay. Wasim Akram. Present, sir. Nazmus Saqib. Yes, sir. Musaddiqul Islam Naif. Naif. Absent. Shafin Anam. Present, sir. Okay. Shafin present. Kainat. Present, sir. Thank you. Then Jihan Jaib, right? Present, sir. Present. Okay, thank you. Ahornish Ashraf. Present, sir. Thank you. Onik. Present, sir. Naim. Hello, Naim Hassan. Naim is absent. Jannatul Naim. Present, sir. Okay. Arfan Al Sadikin. Present, sir. Samiha. Present, sir. Mehnaz. Present, sir. Okay. Jannatul Mawa. Present, sir. Sajidur Rahman. Sajidur. Absent. Hajiha Tabassum Reem. Present, sir. Junaira Jayan. Present, sir. Okay. Muhammad Tahmid. Tahmid. Dewan Shihabul. Tahmid is absent. Shihabul. স্যার Present, তাহমিদ sir. স্যার হাত তুলেছে মেবি ওর Yeah. মাইক্রোফোনে ইস্যুস আছে কে Tahmid. ইয়েস স্যার মানে এখানে Oh, একটা টিক দেখিয়েছে Okay. Tahmid is present then. Nuzhat Tabassum. Present, sir. Okay. Noshin. Sir, Dawan Shihab Islam. Present. Shihabul present. Noshin. Sir, present. Noshin present. Nuzhat present. Tasnim Rahman. Tasnim Rahman absent. Farhana Tabassum. Present, sir. Okay. Malik. Jabail, right? Shahriar. Malik Shahriar is absent. Mir Inan. Present, Inan? sir. Oh, present. Tanjila Dewan. Present, sir. Okay. Sarin and Nur. Present, sir. Okay. Nurun Nahar. Present, sir. Raida Nawar. Present, sir. Aidan Farhan Sarwar. Present, sir. Okay. Fatima Akhtar Mim. Mim. Present, sir. Mim present. Okay. Present. Sajjad Hussain. Okay. Ainuddin Bhuya. Present, sir. Ainuddin Bhuya, present, sir. Okay. Present. Asaduzzaman Munna. Present, sir. Asaduzzaman Jari- Munna. Okay. Jarif Iqbal. Present, sir. Present. Muntasha Kabir. Present, sir. Okay. Aditya. Present, sir. Thank you. Mahin Kabir. Present, sir. Afrin Akhtar. Present, sir. Marajuddin Hamed Chaudhry. Yes, Okay. Anyone Sir, is left Naimur from, Rahman. Sir, আমার নাম ডাকা হয় নাই। anyone is left from section 12? Naimur Rahman. Naimur স্যার Rahman? আমারটাও ডাকা হয়নি। আমারটা ডাকা হয় নাই। আচ্ছা, আমরা যারা অ্যাবসেন্ট দেখাচ্ছি তাদেরকে একটু আরেকবার ডাকছি। তাসনিম রহমান, সাজ্জাদুর রহমান, সাজিদুর রহমান, then নাইম আহসান, সেকশন কি স্যার এটা 13? সরি তোমার নাম কি? আমি 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 ডাকছি। আমি যাদেরকে এখন অ্যাবসেন্ট দেখাচ্ছি তাদেরকে আমি আবার রিকল করছি। নাইম আহসান অ্যাবসেন্ট দেখাচ্ছে, মুসাদ্দিকুল ইসলাম নাইফ অ্যাবসেন্ট দেখাচ্ছে, মুস্তাফিজুর রহমান অ্যাবসেন্ট, দেন রাইসা তাসনিম, আনিকা সাইদ, রায়া জামান, কাশাফ হক নাভিদ, তাহসিন সামি, মোহাম্মদ তানিমুল আমিন, নাইমুর রহমান। Yes, sir. Naimur Rahman, present. ওকে, আর কে বাদ করলে তাহলে? রায়হানা, আব্দুল্লাহ তালহা, এই তো। স্যার আচ্ছা, আমরা সেকশন 13 রোল কল করবো এখন। সেকশন 12 ইউ ক্যান লিভ। আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে 240 তে সেকশন 12 এর সাথে। সেকশন 12 you can leave. Now I'll be calling upon the roll from section 13.
বলো Mustafa is present, sir. আসসালামু আলাইকুম স্যার আসসালাম। মুস্তাফিজুর রহমান সেকশন 13 থেকে আর কেউ বাদ পড়েছে? মুস্তাফিজুর রহমান পেলাম একজনকে। Yes, sir. মুস্তাফিজুর রহমান, ইয়েস, প্রেজেন্ট দিয়ে Yes, দিয়েছি। sir. সেকশন you, sir. 13 থেকে আর সরি 12 থেকে আর কেউ আছে? সেকশন 12 থেকে নাই। আমরা এখন সেকশন 13 এর রোল কল করব। ওকে, next second. So those who are from section 12, you can leave. See you tomorrow at 2:40. Now I'm calling upon the name of section 13. Section 13, Walid Rahman Shakal, Yes, sir. present. Thank you. Saad bin Hassan. Present, sir. Thank you. Nahian Naja Ridita, present. Sadat Intizar. Present, sir. Okay. Tasnim Jahan. প্রেজেন্ট স্যার Okay. Jerin Jaman. প্রেজেন্ট স্যার Iftikharun Nahar Nihal. প্রেজেন্ট স্যার Okay. Yasin Khan. ইয়েস স্যার Maliha Mutaleb. প্রেজেন্ট স্যার Okay. Asif Iqbal. Absent. Salma Akhtar. তো সালমা আক্তার আছে, ওর মেবি নেটে প্রবলেম। Okay, done. Nasibuzzaman Talukdar. Talukdar is absent. Okay. Al Jabir Mahmud. ইয়েস স্যার Okay, thank you. Sheikh Raihan Rafi. Present, sir. Thank you. Rifa প্রেজেন্ট স্যার Shehnil, present. Titish Sarkar. Yes, sir. Mustafa Labib. Present, sir. Irtho Shan. Present, sir. Thank you, sir. Thank you. Sifat Al Jubair. প্রেজেন্ট স্যার। Ishraq Kobic. Yes, sir. Zishan Ahmed. Zishan. Present, sir. Okay. Johev Siddiq. Johev acho? Johev is absent. Progga is প্রেজেন্ট স্যার okay. Thank you. Ubaidul Aziz. প্রেজেন্ট স্যার Sidratul Muntaha. Sidratul seems absent. Jubair Mohammed Jubair. Jubair is absent. Tabitha Haq. Tabitha Tofa absent. প্রেজেন্ট স্যার Tabitha present. Okay. Muhtasim Billah. Present, sir. Okay. Sidratul Islam Taj. Taj absent. Shovik. Present, sir. Okay. Thank you. Arshil Azim. Present, sir. Sajia Afrin Shobha. প্রেজেন্ট স্যার Okay. Nuzhat Fatima. Nuzhat Fatima is absent. Okay. Omar Farooq Sifat. Present, sir. Okay. Tahadul Islam Wafi. Present, sir. তোমরা কি বাদ পড়েছো? Anyone is left from section 13? No, I guess. Okay. Thank you so much. So hope to see you tomorrow at 4:20. Okay. আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম। Assalam. Thank you, sir. Assalamu স্যার কালকে কি আপনি অ্যাভেলেবল থাকবেন আপনার অফিস আওয়ারে? আমাদের কালকে অ্যাডমিশন টেস্টের ডিউটি থাকবে 1টা পর্যন্ত। হ্যাঁ, জি হোপফুলি 1টার পর আমি থাকবো, বাট তোমরা তো মানে 2টার আগে ঢুকতে পারবে না। বাট আমি 2টা থেকেও থাকবো। ইউ ক্যান ভিজিট মাই অফিস এট 2। স্যার মানে যদি Okay, sir. আপনাকে আমি Okay, কল দিই তাহলে একটু আমাকে একটু ঢোকানোর শিওর চেষ্টা শিওর। করেন, স্যার। তুমি যদি আর্লি মানে চলে আসো বাসা আমাকে স্যার আমার জানিও। নারায়ণগঞ্জ তো স্যার, এর জন্য স্যার ওকে, 3-4 নো ঘন্টা প্রবলেম, হাতে আমাকে রেখে দিতে জানিও। হবে। যদি একটু আর্লি আসো তাহলে আমাকে জানিও, আমি তোমাকে ঢুকে নিব, অসুবিধা নাই। ওকে স্যার, সো থ্যাংক ওকে, ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি আসসালামু মাচ। থ্যাংক আলাইকুম। ইউ। সি ইউ টুমরো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।